দলছুট ৫ বিজেপি নেতার এবার মানভঞ্জনে আসনে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দলছুট ৫ বিজেপি নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ২৯শে ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে পদ্ম শিবির ছাড়ার ঘোষণা করেন ৫ নেতা, যে ৫ নেতাদের মধ্যে ছিলেন অশোক কারণও। আর সেই সময় ২৯ তারিখ কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রথমে শোনাবো আপনাদের। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, ২৯ তারিখ যখন তারা সাংবাদিক বৈঠক করে পদ্ম শিবির ছাড়ার ঘোষণা করেছিলেন, তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন কেউ থাকবে কি থাকবে না তাদের দলের কোনো ক্ষতি হবে না। তাহলে এখন মানভঞ্জনের চেষ্টা কেন? চেষ্টা দু তরফ থেকেই দেখা যাচ্ছে যে একটা আগ্রহ রয়েছে, এবং যেখানে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে তারা জানাচ্ছেন, এবং তারপরে শুভেন্দু অধিকারী তারই দিনক্ষণ দিয়েছিলেন, এবং আজকে সরাসরি নদিয়া থেকে এসে তিনি নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ঢোকেন এবং রুদ্ধদ্বার বৈঠক কোথায় হয় না, যে বিক্ষুব্ধ বিজেপি নেতার বাড়িতে এবং অশোক করণের বাড়িতে বৈঠক হলো ২ ঘন্টারও বেশি সময় ধরে, এবং তাদের নিয়ে যারা সাংবাদিক বৈঠক করে আগের দিন ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়ার কথা বলেছিলেন, এবং শুভেন্দু অধিকারী যা নিয়ে বলেছিলেন যে যাদের স্বাধীনতা রয়েছে কে কোথায় থাকবে না থাকবে, কিন্তু আজকে যেটা দেখা গেল এবং একটা হৃদ্যতার পরিবেশ এবং বরফ কি করলো, বরফ বললো না সূত্রের খবর, সামনাসামনি সেভাবে কেউ কিছু না বললেও জানা গেল যে বরফ বলেছে, এবং বিজেপিতেই থাকছেন এবং শুভেন্দু অধিকারীতেই আস্থা বলে তারা জানালেন, এবং তারা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীর কাছে তারা ক্ষোভের কথা, তাদের যে সমস্যার কথা জানিয়েছেন, এবং সেটা তারা সদর্থক ব্যবহার পাচ্ছেন এমনটাই তাদের কাছে বলা হচ্ছে, এবং তারা জানাচ্ছেন যে তারা দল ছাড়বেন বলেছিলেন কিন্তু কখনো কোনো দলে যাবেন বলে জানাননি, এবং সেটাই বোঝা গেল সমস্যাই যে আজকে বরফ বলেছে, বরফ বলেছে। বেশ, অর্থাৎ বিজেপিতেই থাকছেন এই ৫ জন। এখন সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়।